হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে 14 নম্বর ফর্মটি ফিল আপ করবেন, অর্থাৎ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আপনার রেশন কার্ডটি অনলাইনের মাধ্যমে অর্থাৎ 14 নম্বর ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং সেই রেশন কার্ডটিকে ট্রান্সফার করবেন, সেই প্রসেসটি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। অর্থাৎ এই ভিডিওটিকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা 14 নম্বর ফর্ম ফিল আপের যে প্রসেস সেটি কিন্তু বুঝতে পারবেন না। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এই ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো কিভাবে আপনারা 14 নম্বর ফর্মটি অনলাইনে ফিল আপ করবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে 14 নম্বর ফর্মটি ফিল আপ করুন। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড কিভাবে আপনি ট্রান্সফার করবেন, তার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে www.food.wb.government.in। তারপরে আপনাদের সামনে এই যে ওয়েবসাইটটি রয়েছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, এই অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনাদের সামনে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখানে যে অপশনটি রয়েছে সিটিজেন্স হোম, এই অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এখানে যে অপশনটি রয়েছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, অর্থাৎ সার্ভিস থ্রু অফিস, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে যে অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। ফর্ম নাম্বারগুলো কিন্তু চলে আসবে। তো আপনাদেরকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড সংশোধনের জন্য এখানে যে ফর্ম নাম্বার 14 অর্থাৎ ফর্ম 14, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি এন্টার রয়েছে অর্থাৎ রেজিস্টার রয়েছে, সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে। সেই মোবাইল নাম্বারটি এখানে বসানোর পরে আপনাদেরকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এখানে কিন্তু ওটিপি চলে আসবে সেই মোবাইলে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে আপনাদেরকে প্রসেসড এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলস চলে আসবে, অর্থাৎ আপনার রেশন কার্ডের যে কার্ড হোল্ডারগুলো রয়েছে সেই কার্ড হোল্ডারের নামগুলো চলে আসবে। তো আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে যে ফর্ম 14 অ্যাপ্লাই ফর ফর্ম 14 অ্যাপ্লাই নাও, এই অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু ফ্যামিলি মেম্বারের ডিটেলস গুলো চলে আসবে। এখানে বাঁ দিকে সেই রেশন কার্ড হোল্ডারের নামটিকে সিলেক্ট করার পর নেক্সট অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদের সেই রেশন কার্ড নামটি চলে আসবে এবং এখানে যে ফ্যামিলিতে আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করবেন সেই ফ্যামিলির রেশন কার্ডের নাম্বার কিন্তু এই ঘরটাতে আপনাদেরকে বসাতে হবে। প্লিজ ইন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ যে ফ্যামিলিতে রেশন কার্ডটি ট্রান্সফার হবে সেই ফ্যামিলির একজনের রেশন কার্ড নাম্বার এখানে টাইপ করতে হবে। প্লিজ সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ সেই ফ্যামিলির যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটা কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে রেশনের যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করার পর এই সার্চ অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো সার্চ অপশনে ক্লিক করে যে ফ্যামিলিতে রেশন কার্ডটি ট্রান্সফার হবে সেই ফ্যামিলি ডিটেলস কিন্তু চলে আসবে। তো আপনাদেরকে এখানে নিচে যে নেক্সট, এই নেক্সট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে যে অপশনটি আসবে সেটা হচ্ছে ওপরে যে অপশনটি রয়েছে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ যে ফ্যামিলিতে রেশন কার্ডটি ট্রান্সফার হবে সেই ফ্যামিলির হেড অফ ফ্যামিলির সঙ্গে কি সম্পর্ক রয়েছে এখানে সেটা সিলেক্ট করতে হবে। তো আপনাদেরকে এখানে যে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি অর্থাৎ নিউ ফ্যামিলিতে যে রিলেশন, সেই রিলেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তার জন্য এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে কিন্তু রিলেশনগুলো চলে আসবে। তো আপনাদের যে রিলেশনটি রয়েছে সেটি দিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, অর্থাৎ নিউ ফ্যামিলিতে যে শিফটিং এর কারণটি, অর্থাৎ বিবাহের জন্য হলে ম্যারেজে ক্লিক করবেন। তো আপনাদেরকে বিবাহ সূত্র হলে ম্যারেজ অপশনে গিয়ে ক্লিক করার পরে আপনাদেরকে পাশে যে অপশন রয়েছে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট, অর্থাৎ এখানে আপনাদেরকে সেই বিবাহের যে রেজিস্ট্রি আছে সার্টিফিকেট, অর্থাৎ বিয়ের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। তার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করে সেটাকে আপলোড করে দিতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের এখানে ম্যারেজ যে সার্টিফিকেটটি রয়েছে সেই ম্যারেজ সার্টিফিকেটটা আপলোড করার পর এখানে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু একটা কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন অর্থাৎ একটা টিকমার্ক দিতে হবে এবং এখানে যে গেট ওটিপি, এই গেট ওটিপিতে একটা ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার আগের যে রেশন কার্ড মোবাইলে রেজিস্টার ছিল, যে রেশন কার্ডটিতে মোবাইল নাম্বারটা রেজিস্টার ছিল সেই মোবাইলে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ 4 ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে এবং এখানে যে অপশনটি রয়েছে সাবমিট ওটিপি, এই সাবমিট ওটিপি অপশনে গিয়ে একটা ক্লিক করে দিতে হবে।
সাবমিট ওটিপিতে ক্লিক করার পর আপনার ফর্মটি কিন্তু সাকসেসফুলি ভাবে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো আপনাদের মোবাইল নাম্বারটি হবে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ আপনারা পরবর্তীতে স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন তার জন্য রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রেশন কার্ডের, সেই ওয়েবসাইটটা ওপেন করার পর এখানে যে অপশন রয়েছে স্ট্যাটাসের যে অপশনটি রয়েছে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এই অপশনে ক্লিক করার পর আপনারা কিন্তু সিলেক্ট ফর্ম টাইপে আপনারা 14 নম্বর ফর্মটি সিলেক্ট করবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন এবং এখানে যে ক্যাপচা কোড দিয়েছে সেই ক্যাপচা কোডটি বসানোর পরে সার্চ অপশনে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে আপনারা রেশন কার্ডের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখানে ক্যাপচা কোড দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু শো করবে। অর্থাৎ বাবার বাড়ি থেকে কিভাবে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করবেন, অর্থাৎ ফর্ম নাম্বার 14 কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।